রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের সংখ্যা। স্বল্প ভাড়া, সহজলভ্যতা এবং দ্রুত চলাচলের সুবিধার কারণে নগরবাসীর কাছে এসব বাহন জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সুবিধার পাশাপাশি বেপরোয়া চালনা ও ট্রাফিক নিয়ম অমান্যের অভিযোগে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এতে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের প্রায়ই পড়তে হচ্ছে বিপাকে। যেভাবে ব্যাটারি চালিত রিক্সা, অটো যেভাবে বেড়ে গেছে, এটা আসলে একেবারে নিধন করা সম্ভব না। তবে নির্দিষ্ট আইন কানুন প্রণয়ন করে সেই ক্ষেত্রে এটা আর কি সীমিত করা যেতে পারে। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ২০২৪ সালে দেশে মোট সড়ক দুর্ঘটনার প্রায় ২০% জন্য দায়ী ছিল ৩ চাকার ব্যাটারি চালিত যান। ওই বছর এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১,৩৯২ জন। ২০২৫ সালেও দুর্ঘটনায় জড়িত যানবাহনের জন্য ব্যাটারি চালিত রিকশা এবং ইজি বাইকের হার প্রায় ১৪% বলে জানিয়েছে সংগঠনটি। এগুলো উড়াই দেওয়াই আমার পক্ষে ভালো। জাম তো অনেক জাম, পুরান টাউনে ঢোকা যায় না, গুলিস্তান যাওয়া যায় না, তোরগার যাওয়া যায় না, এত জাম। আর উল্টা পুল্টা এদিকটা ঢুকায় এদিকটা ঢুকায়। ১০০% মধ্যে ৬০% অটোর কারণে অতিরিক্ত জাম। উৎশৃঙ্খলভাবে চালাইতেছে, তারা সিগন্যাল দিলে ট্রাফিকে সিগন্যালও মানতেছে, ট্রাফিকে সিগন্যাল দিয়ে টাইনা রাখতেছে, তারপরে ট্রাফিক অমান্য করে যাচ্ছে। আমরা তো ভুক্তভোগী, তারাও ভুক্তভোগী এবং যারা প্রাইভেট কার তারাও ভুক্তভোগী। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চালক ও পথচারীরা বলছেন, হঠাৎ লেন পরিবর্তন, উল্টো পথে চলাচল এবং ট্রাফিক নিয়ম না মানার কারণে এসব যান অনেক সময় সড়কে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে। অন্যদিকে গণপরিবহনের ঘাটতি, তুলনামূলক কম ভাড়া এবং স্বল্প বিনিয়োগে বেশি আয়ের সুযোগ থাকায় দ্রুত বাড়ছে এ ধরনের বাহনের সংখ্যা। পাশাপাশি নিয়ন্ত্রণ ছাড়াই গড়ে উঠছে এসব যান তৈরির কারখানাও। বাংলাদেশ থেকে ব্যাটারি ইনপুটটা যদি বন্ধ করে দেয় কিছুদিনের জন্য, কিংবা ৬ মাস কিংবা ১ বছরের জন্য বন্ধ করে দেয়, তাহলে আস্তে আস্তে অটোরিকশা নিয়ন্ত্রণে চলে দেবো। আর কেউ অটোরিকশা বানাইবো না। একজন মনে করেন ৫০টা, ১০০টা, ২০০টা, ৩০০টা পর্যন্ত অটোরিকশা আছে। অটোরিকশাগুলি এত রাস্তা পাইবো কোথায়? আর ওরা প্রাইভেট কারের সাথে আমাদের সাথে পাল্লা দিয়ে চলে। আমরা একটু কিছু করলে আমাদের সাথে চড়াওভাবে আচরণ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত কার্যকর নীতিমালা ও কঠোর নিয়ন্ত্রণ জরুরি। ইতোমধ্যে সরকার রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে। তবে প্রায় ৩০ লাখ মানুষের জীবিকা জড়িত থাকায় এই খাতকে নিয়ন্ত্রণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই কার্যকর নীতিমালা ও বিকল্প কর্মসংস্থানের সমন্বয়ে মিলতে পারে সমস্যার টেকসই সমাধান। নিউজ ডেস্ক, জাগো নিউজ।